সা বিনু বাদ্য মাধুর্য পুর অখিল চিত্তহারি তদ্রূপ দিশিজন ভুবনঞ্চ ময়া পদাস্য ন ভবিষ্যতি অর্থাৎ। চলুন উপাস্য করুণা করুণালয় প্রেম পুরুষোত্তম শ্রীমান মহাপ্রভুর একান্ত প্রিয় পার্ষদ আচার্য বরেণ্য শিল সুযুক্ত সনাতন গোস্বামী চরণ শ্রীমান মহাপ্রভুর অশেষ করুণায় রচনা করেছিলেন একখানি অলৌকিক দিব্য গ্রন্থ শ্রী শ্রী বিরোধ ভাগবতামৃত। গ্রন্থকার শ্রী বিরোধ ভাগবতামৃত গ্রন্থের দ্বিতীয় খণ্ডে পঞ্চম অধ্যায়ে গোপকুমারের উপাখ্যান ক্রমপূর্বক বর্ণন করে চলেছেন। তা আমরা যথামতো আস্বাদন করার চেষ্টা করছি। গোপকুমার এখনো পর্যন্ত দ্বারকায় উদ্ধবের গৃহে অবস্থান করছেন এবং দেবশেখর নারদ সংক্ষিপ্তভাবে ব্রজ মহিমা ব্রজলীলা বর্ণন করছেন। সেই ভগবানের সুন্দর বন্যাবেশ এবং অখিল চিত্তহরণকারিণী বেণুবাদ্যে মাধুর্য ধারায় সেই গোপাঙ্গনাদিকের চিত্ত বিমোহনাদি লীলা। আর আমি কখনো সেই সকল লীলা সাক্ষাৎ দর্শন হায় হায় আমি কখন সেই সকল লীলা সাক্ষাৎ দর্শন করিব। টিকাতে বলছেন বৈশ্ব ভগবত বন্যভূষা অর্থাৎ নন্দনন্দন কৃষ্ণের যে বন্যা বেশভূষা সাচ ব্যাসনন্দন উত্তার শ্রীমৎ ভাগবতী ব্যাসনন্দন সুখদেব গোস্বামী তা বর্ণন করেছে। বরাতিরং নট বল বপু কর্ণয় কর্ণিকারং বিপ্রদ ভাস কনক পুতিসং বৈজন্তীং চ মলম রন্ধ্রান বেণু রবর শুভয়া পুরয়ন গোপবৃন্দৈ বৃন্দারণ্যং সপদ রমণং প্রাবিশদ গীতটিকে। বরাবিরং নটবল পপু মস্তকে যার ময়ূর পাতার চূড়া এবং নটবর বপু কর্ণয়া কর্ণিকারং কর্ণিকার পুষ্পের কর্ণভূষণ বিপ্রদ ভাসু কনক কপিশন এবং পীতাম্বর ধারণ করেছেন। বৈজয়ন্তী মালাম এবং গলদেশে বৈজয়ন্তী মালা আর বদনে রন্ধ্রান বেণু অধর সুধয়া পুরয়ন বদন কমলে বেণু সংযুক্ত এবং অধর রস সেখানে পূরিত করে বেণুবাদন করছেন। তাতে গোপবৃন্দই বৃন্দারণ্যং সপদ রমণং প্রাবিশদ গীতকীর্তি স্মরণের সঙ্গে শ্রীকৃষ্ণ গোচারণের জন্য বৃন্দাবনে প্রবেশ করলেন। ইতি বেণুবাদ্যস্য মাধুর্যম। চারটি মাধুর্যের মধ্যে একটি বেণু মাধুর্য তস্য পুর রস ধারা এবং অধরে যে রস সে রস বেণুর মধ্যে প্রবেশ করছে এবং স্বরূপে প্রবাহিত হচ্ছে। গোপীমাচরদয়ং কুশলং সুম বেণু। গোপীগণ বলছে না জেনে এই বেণু কি তপস্যা করেছিল। গো গোপগণ অনুবনন নয়ত উদার। গোপগণের সহিত কৃষ্ণ গাভীগণকে বন হইতে বনান্তরে নিয়ে যাচ্ছেন বেণুর সনয়ে। এর জন্য কিছু পরিশ্রম করতে হয় না, বাঁশি বাজালেই গাভীগণ একত্রিত হয় এবং সেই প্রকার বাঁশি বাজালে আবার সেই দিকে যায়, আবার সেখান থেকে ঘুরে আসে। সমস্ত বংশী বাদ্যের দ্বারাই সমাধান করেন এই গোচারণ লীলা। ইত্তরেণ চ শ্রী ভগবতীভি সবিশেষং বর্ণিত জ্ঞেয় তৎ
প্রপঞ্চগ্রে অশেষ মহত্ব মাধুরী বর্ণনে ব্যক্ত ভাবি আরো যে সমস্ত মধুর মধুর লীলা করেছেন কৃষ্ণ আগে সেটা ব্যক্ত করবেন। কৃষ্ণ অত্যন্ত মাধুর্য মহত্বেন তত্ত্বৈব বর্ণনাথ। এটা দ্বারকা, যদিও উদ্ধবের গৃহ নির্জন, কেউ নাই, 3 জন মাত্র, অতএব এখানে সম্পূর্ণ বর্ণন করা যাবে না, স্থান কাল পাত্র বিশেষ হলে বর্ণন করতে হয়। এই জন্যই গোপকুমার যখন বৃন্দাবনে প্রবেশ করবেন তখন সেখানকার মাধুর্য আরো বিশেষভাবে বর্ণন করবেন। গোপযশিদান গণস্য মোহনঞ্চ তৎ, সে রূপের দ্বারা বংশী বাদনের দ্বারা গোপীগণকে মোহিত করছেন। শরৎ বিহারে বেণু গীতাত, শরৎকালে যেটা শারদীয় রাস, শরৎ বিহারে কৃষ্ণ বেণুবাদন শিক্ষা করেছিলেন এবং বেণু বাজিয়েছিলেন। তচ্চেতৎ প্রসঙ্গে বা তাদের ব্রজস্ত্রীয় আসিক্তা বেণুগীতম, গোপীগণ যারা কৃষ্ণের প্রেয়সী তারা সেই বেণুবাদ্য শ্রবণ করে স্মরোদয়ম, প্রেমের উদয় হয়েছিল তাদের। শ্রী ব্যাসনন্দেন প্রোক্তমস্তি, ব্যাসনন্দন সুখদেব গোস্বামী পাদু ব্যক্ত করেছেন, কদা ময়া সাক্ষাৎ ভবিষ্যতে, আমি সেই সমস্ত লীলার মাধুর্য সাক্ষাৎ দ্বারে কবে অনুভব করিব। তত্র নিজ লালসা অভিব্যঞ্জিতা, এতে নিজের লালসা লোক ব্যক্ত করেছেন কে দেবশিবান নারদ। পরের শ্লোকে বলছেন, কাহ কন্যাম বড় মোশনোৎসব সানিপমুদ্বন্ন অধিয়ারণ তরা নর্মাণি তন্নঞ্জলি বন্দনার্থনম তস্যাং সনিতাং সুখদাদৃত চসা। অহো, কোথায় সেই কন্যাগণের বস্ত্রহরণ উৎসব? যারা কাত্যায়নী ব্রত করেছিলেন, কন্যা অবিবাহিতা, তাদের বস্ত্রহরণ লীলা। কোথায় সেই কদম্ব বৃক্ষে আরোহণ ব্যগ্রতা, সেই নর্ম বচনাবলী, তাদের প্রতি অঞ্জলি বন্ধনের নির্দেশ, স্বীয় স্কন্ধস্থিত বস্ত্র সকল তাদের অর্পণ ইত্যাদি লীলা কখন আমি সাক্ষাৎ অনুভব করিব। ঠিকাতে বলছে, গোপকন্যা নাম অম্বর মৌসনম এবং উৎসবম। কাত্যায়নে ব্রতকারী গোপকন্যাগণে বস্ত্রহরণ লীলা উৎসব। পুত্র বর্ততে যদ্বা কদানু ভবিষ্যত ইত্যাদি ইত্যৈশ্বৈবত্র অনুসঙ্গ, সেই সমস্ত লীলা আমি কবে অনুভব করিব। নর্মালি বাক্য, গোপীগণের প্রতি কৃষ্ণ নর্মবাক্য প্রয়োগ করছেন। সত্যম ব্রহ্মাণী নো নর্ম অজিয়ং ব্রত কার্ষিতা, এত কষ্ট করে আপনারা ব্রত করেছেন, আপনাদের সঙ্গে কি আমি ঠাট্টা করছি? ইত্যাদি। শ্রী ভগবানের স্থানে দ্রষ্টব্যাণী অঞ্জলি না যদ বন্দনাম তৈশ্য অর্চনম যাচনম, বস্ত্র নেওয়ার জন্য ওই গোপীগণকে অঞ্জলি বন্ধন করে প্রণাম করিয়েছিলেন কৃষ্ণ। বদ্ধাঞ্জলি মূর্ধ অপনুত্তয় অংহস, সামনাসামনি না, একেবারে হাত উপর, মস্তকের উপরে হাত দিয়ে অঞ্জলি বন্ধন করিয়েছিলেন। বিশ্ব ভগবত অংশং স্কন্ধ নিতানাং প্রাপিতবান, সমস্ত কাপড় গলা কৃষ্ণের কাঁধেই ছিল। লেখাকে এসে আপন আপন বস্ত্র চিনে নিয়ে যাও।
অংশকানাং লোককন্যা বস্ত্রানাং দাতৃত্বা, সেইভাবে বস্ত্র দান করেছিলেন, দিয়েছিলেন গোপীগণকে। স্কন্ধে দয়া বাসাংসী, সমস্ত কাপড় কাঁধের উপরে রেখেছিলেন। এক একে গোপীগণ আসছেন, অঞ্জলি বন্ধন করাচ্ছেন আর বস্ত্র দিচ্ছেন। পরের শ্লোকে বলছেন তাং যজ্ঞ বিপ্রবোধনং যাচনং চ তৎপত্নীগণাকর্ষণমত্বমুষ্য তান ভূষণাবস্থিতি বা প্রসাদানিধি তন্নাদন পটবঞ্চ। সখাগণ দ্বারা যাজ্ঞিক বিপ্রগণের সমীপে অন্ন ভিক্ষা এবং ভগবান কর্তৃক যাজ্ঞিক পত্নীগণের আকর্ষণ, সখাস্কন্ধে হস্তার্পণ পূর্বক অবস্থান, যাজ্ঞিক পত্নীগণের প্রতি বাক্য প্রসাদ এবং তাহাদের প্রদত্ত সেই অন্য সময়ের সুপাঠক ভোজন, আমি সেই সবলীলার স্তব করিতেছি। ঠিকাতে বলছেন যজ্ঞানাম, যজ্ঞকারীনাম, বিপ্রনাম, যে সমস্ত মাথুর বিপ্রগণ যজ্ঞ করছিলেন, যাচানাং গোপই কারিতং, সখাগণকে দিয়ে সেখানে অন্ন ভিক্ষার জন্য পাঠিয়েছিলেন। প্রার্থনম অমস্য ভগবত, ঐশ্য সর্বত্র অন্যয় কে পাঠিয়েছিলেন? ভগবান কৃষ্ণ পাঠিয়েছিলেন। পতিগণশ্চ তেষামেব বিপ্রাণাং ভার্যাবর্গস্য আকর্ষণমপি, বিপ্র পত্নীগণকে আকর্ষণ করেছিলেন। তারা ছিলেন কৃষ্ণের একান্ত ভক্ত। শ্যামং হিরণ্য পরিধিং বনমাল্য বর ধাতু প্রবল নট বেশ মনোব্রতাংশে। যাজ্ঞিক পত্নীগণ এ কি দর্শন করলেন? কৃষ্ণের রূপ কেমন? শ্যামং, শ্যামবর্ণ, হিরণ্য পরিধি, পীতবসন পরণে, বনমাল্লা বরহা, গলায় বনমালা, মস্তকে ময়ূরী পাখার চূড়া, ধাতু প্রবল নট বড় বেশ, ধাতুর অঙ্গরাগ এবং প্রবালাদি মণিগণের দ্বারা অলঙ্কার, এইভাবে বিরাজ করছিলেন কৃষ্ণ। বিন্যস্ত হস্ত বিতরেণ ধুননাব্জম, বাম হস্ত সখার স্কন্ধে, দক্ষিণ হস্ত কমলে একটি পদ্ম ঘুরাচ্ছিলেন, পদ্মপুষ্প। কর্ণোৎপল অলঙ্ক কপল মুখাব্জহাসম, কর্ণে উৎপল পুষ্পে ভূষণ আর মৃদুমন্দ হাসি বদনে। এইভাবে দর্শন করলেন যাজ্ঞিক পত্নীগণ অশোক কাননে। ইতি শ্রী শুকোত্তম এব জ্ঞেয়ম, শ্রীমদ্ ভাগবতে সুখদেব গোস্বামী বর্ণন করেছেন। অবস্থিতিং চ তত্র তিলৌত্তম সখী স্কন্ধে বাম হস্তাব্জ, সখার হস্তে বাম হস্ত অর্পণ আর বিন্যাসাধীন অবস্থানম। স্বাগতম গো মহাভাগা, যাজ্ঞিক পত্নীগণকে বলেছিলেন স্বাগতম গো মহাভাগা শ্বেতাং করবাম কিম, যেটা দাসে বলেছিলেন, এখানে সে একই শ্লোক, একই কথা। আসুন আসুন মহাভাগ্যবতী ব্রাহ্মণ পত্নীগণ, আপনাদের কি সেবা করতে পারবো বলুন। জন্ম দিদিক্ষয়া প্রাপ্ত উপপন্না নিধন ইব, দর্শন করতে এসে থাকেন, দর্শন তো হলো। ইত্যাদি উত্তম প্রসাদং চ ইদে স্তৌমি, এইভাবে যাজ্ঞিক পত্নীগণকে কৃপা করেছিলেন, সেই প্রসঙ্গকে আমি স্তব করি। সচ পথয় নাব্যয়ম পিতৃভাতৃ সুতাদয়, ফিরে যাওয়ার জন্য বললেন। যাজ্ঞিক পত্নীগণ বললেন আমরা ঘরে ফিরে যাব না, আমরা তো তাদের বাক্য না মেনে চলে এসেছি, তাদের বাক্য তো মানি নাই, তারা আমাদের ঘরে ঢুকতে দেবে কেন? বল না,
আমাদের প্রতিগণ পিতৃ ভাতৃ সুরাতা তার কেউ অসূয়া করবে না, কেউ খারাপ বলবে না, বরং তারা সম্মান করবে। যাও লোকশ্চ ভো ময়বেদা দেবা প্রণমন্যতে, তোমাদের এই সেবা দেবতাগণেরও অনুমোদিত, অতএব দেবতাগণেরও তোমরা পূজ্য। ইত্যাদি না ভগবৎ বাক্যেন তত্র উদ্দিষ্ট তথা লোকাতীত নিজ ভাব বিস্তারণ পঞ্চজয়ম, যে সমস্ত ভাব ব্যক্ত করেছিলেন এ সমস্ত লোকাতীত। চেষ্টাস্তিনাং ভগবতী কৃষ্ণে ভক্তি অলৌকিকে, কৃষ্ণের প্রতি যাজ্ঞিক পত্নীগণের যে অলৌকিক ভক্তি তা দর্শন করিয়া তৈলপশ্চ বিপ্রগণও তাদের প্রণাম করেছিলেন, তাদের কাছে ভক্তি কৃপা লাভ করেছিলেন। ও পৈশ্যত নাই নাম, এদের তো কোনো সংস্কার নাই, গুরুগৃহে পড়াশোনা করে নাই, উপনয়ন নাই, বেদোধ্যয়ন করে নাই। আমরা এত করার পরেও তো আমরা কৃষ্ণকে চিনতে পারলাম না, কৃষ্ণের চরণে আমাদের ভক্তি নাই, এটা কি করে হলো? পরের সঙ্গে বলছি, ব্রজস্ব বৈকুণ্ঠ পদামি দর্শনম লোকাচ্চ নন্দানয়নং প্রচেতস নভক্ত মরামি পরান্ত সীমাগাম বক্ষে কতন তাং ভগবত মাধুরী। ব্রজবাসীদিগকে বৈকুণ্ঠ পথ প্রদর্শন, বরুণলোক হইতে নন্দের আনয়ন, আর পরমান্ত অসীম লীলা যাহা ভগবত মাধুরীর পরাকাষ্ঠা, তাহা আমি কিরূপে বর্ণন করিব। ঠিকাতে বলছেন ব্রজস্ব ব্রজবাসী জনস্ব তাম প্রতি বৈকুণ্ঠ পদস্ব বৈকুণ্ঠার্থ লোকস্য অনুদর্শয়ন। ব্রজবাসীগণকে বৈকুণ্ঠ লোক দর্শন করিয়েছিলেন। ব্রহ্ম হ্রদে ভগবতা কারিতাম দর্শনম, ব্রহ্ম হ্রদে স্নান করিয়ে তারপরে বৈকুণ্ঠ লোক দর্শন করিয়েছিলেন ব্রজবাসীগণকে। প্রচেতসা বরুণস্য লোকাৎ নন্দস্য অনরণ চাপি, অতএব বরুণ লোক থেকে নন্দ মহারাজকে ফিরিয়ে এনেছিলেন। বরুণ লোকের কোন দুষ্ট অনুচর নন্দ মহারাজকে হরণ করে নিয়ে গেছিলেন, সেখান থেকে কৃষ্ণ আবার নিয়ে এসেছিলেন। অনন্ত চাপি ভক্ত নারামি, সেই লীলা বলার মতো আমার সামর্থ্য নাই। সে যোগ্যা ভবামি, আর সে যোগ্যতা আমার নাই। তাম বেণু বাদন বৈদগ্ধি বিশেষ গোপীগণ মোহন রাসক্রিয়াদি রূপান। সর্বোপরি শরৎকালে বেণুবাদন, গোপীগণকে আকর্ষণ এবং রাসলীলা, ভগবতৈশ্য পরমৈশ্বর্য, ভগবত মহামহিমা বিশেষ, সেই রাসলীলায় ভগবানের পরমৈশ্বর্য প্রকাশ, এবং এটাই হলো ভগবত মহিমার বিশেষ। রাসলীলা মুকুটমণি, লীলা মুকুটমণি রাসলীলা, যেমন মাধুরী কথন পক্ষে, সেই লীলার যে মাধুর্য এটা আমি কি করে বর্ণন করব। কীদৃশীম পরান্ত সীমগা, ঐশ্বর্য মাধুর্যের চরম সীমা প্রাপ্ত সেই লীলা, পরমান্তাকাষ্ঠাং প্রাপ্তা। বৈকুণ্ঠ দর্শনায় নন্দ আনয়নতপি বেণুবাদ্য বৈদগ্ধি বিশেষ। বরুণ লোক থেকে নন্দ মহারাজকে নিয়েছিলেন, তার থেকেও বিশেষ বৈদগ্ধি হল এই বেণুবাদন, গোপীগণকে আকর্ষণ এবং রাসলীলা। পরম মনে হল মাধুর্য অপেক্ষা কথম নয়কি সর্বাসু ব্রজে লীলাসু পরমোৎকৃষ্টাপি। ব্রজের সমস্ত লীলায় পরমোৎকৃষ্ট, তথা ক্রমপ্রাপ্তাপি রাসক্রিয়া
অগ্রে অশেষ মহত্ব মাধুরী বর্ণনা শেষে বিবক্ষয়া। রাসলীলা হল চরম লীলা, বিশেষ লীলা মুকুটমণি। এই যে তার মহিমার মাধুরী বর্ণনা শেষে বিবক্ষয়া গোপীগণ বর্ণিত বেণুবাদনা বৈদগ্ধি বিশেষ বদধুনা মুক্ত। সেই সমস্ত মাধুর্যের কথা গোপীগণের কথা এখানে বললেন না, পরে বলবেন। পরের সঙ্গে বলছে বাচ্চক কি এসাম ব্রজচেষ্টিতানাম যা সর্বত সুষ্ঠ হর বিচারই তদক্ষরানাং শ্রবণে প্রবেশাদুদেতি প্রেম ভর প্রকৃতা। নানা অবতারী শ্রীকৃষ্ণের সাধারণ লীলাপেক্ষা মথুরা ব্রজভূমি স্থিত লীলার মহাত্মা অত্যাধিক, যা বিচার বলে শ্রেষ্ঠতা লাভ করিয়াছে। সেই লীলার শ্রেষ্ঠতর কিরূপে বর্ণন করা যাইতে পারে? অধিক কি এই ব্রজলীলার অভিধায়ক অক্ষরগুলিও শব্দরূপে শ্রবণে প্রবেশ করিলে বা দর্শন করিলেও প্রেম বিশেষের উদয় হয়। ব্রজলীলার অক্ষরগুলি যদি কারো কানে প্রবেশ করে, কথাগুলা, তারও প্রেমের উদয় হয়। এখানে বলছেন এবং বিলাস লক্ষ্মী প্রসঙ্গ উপসংহরণ। বিলাস লক্ষ্মীর প্রসঙ্গ উপসংহার করছেন। উক্তানাং তত্ত্ব লীলানাং পূর্ব উদ্দিষ্টমেব সর্বোৎকৃষ্ট মধুর মহাত্মা ব্যঞ্জয়তি। পূর্ব লীলার থেকেও এই যে শরৎকালীন যে বংশীবাদন গোপী আকর্ষণ আসাদু লীলা, এর উৎকর্ষ অত্যাধিক। এসাম উদ্দিষ্টানাং ব্রজচেষ্টিতানাং মথুরা ব্রজভূমিকৃত ভগবত বিহারানাম। ব্রজমণ্ডলে কৃষ্ণের যে বিহার লীলা সর্বত নানা অবতারাধিকৃত অশেষ চেষ্টিতার সকাশা শ্রেষ্ঠ। ভগবানের যত যত অবতার আছে, যত যত লীলা আছে, তার থেকে এটা হলো সর্বশ্রেষ্ঠ লীলা। উৎকর্ষ অতিশয় বিচারই তত্ত্বালোচনই যৎস্যাৎ। শুধু মুখে বলছি না, সিদ্ধান্তের দ্বারা, তত্ত্বের দ্বারা, বিচারের দ্বারা এটা স্থির হয়েছে যে ব্রজলীলা সর্বশ্রেষ্ঠ লীলা। তার মধ্যে আবার রাসলীলা মুকুটমণি। এবং কথন সম্ভবে, এটা কি করে সম্ভব হতে পারে? প্রকৃতা স্বভাবতী, বৃন্দাবনের মহিমাটা, স্থানের মহিমা। এই লীলা অন্যত্র করতে পারবেন না ভগবান, করলেও আস্বাদন হবে না। যদগ্নের উষ্ণত্বং, অগ্নির তাপ শক্তি যেমন স্বাভাবিক, তথা তত্ত্বৎ ভগবান লীলা প্রতিপাদকানাং পুতনা মোচনাদি শব্দানামপি সহজ শক্তি বৃত্তে। বৃন্দাবনের যে লীলা করেছেন, সেই লীলা শব্দগুলিও সেই প্রকার শক্তিশালী। শ্রবণ কীর্তন স্মরণ করলেই প্রেমের উদয় হয়। পরের সঙ্গে বলছেন এবং বিচার পূর্বাকার্য অনুসন্ধানেন কৃষ্ণে হিতানাম অখিল উত্তমম যস্তর্কৈ প্রকর্ষং তনুতে সভিন্ন তেষাং তরাকর্ণ নমাত্রস্যাৎ প্রেম পূর্ণস্তমহং নমামি। যারা যুক্তি তর্কের দ্বারা শ্রীকৃষ্ণ চরিতে সর্বত্র সত্য প্রতিপাদন করিয়া থাকেন, তারা ধন্য। সাধারণ শব্দের মহিমা এত, যারা ব্যাখ্যা করেন, অর্থের সহিত অনুভব করেন, তারা অতি ধন্য।
পরন্তু যারা দূর হইতেও শ্রীকৃষ্ণ লীলার কোনো সামান্য অংশ শ্রবণ করেন, নিকটে বসার অবসর নয়, দূর থেকে হয়তো শ্রবণ করছেন, প্রেমপূর্ণ হয়ে থাকেন, সেই সকল পুরুষ শ্রেষ্ঠকে আমি প্রণাম করিতেছি। যারা দূর থেকেও শ্রবণ করেন তাদেরকে প্রণাম করছেন। ঠিকাতে বলছেন, এবং বিচার পূর্বকার্ত অনুসন্ধানে ন পরম প্রেম অতিশয়। সাধারণভাবে শ্রবণ করলে তার মহিমা অনেক, বিচারপূর্বক অর্থের সহিত শ্রবণ করলে প্রেমের উদয় হবে। তত্র বিচারাধীনা প্রেমাবির্ভাবাদপি তদক্ষণ শ্রবণমাত্রেণ প্রেমাবির্ভাব। শ্রীমদ্ ভাগবতে ব্রজলীলার একটি অক্ষর শ্রবণ করলেও প্রেমের উদয় হয়। পরম শ্লাঘা, এই জন্য অত্যন্ত প্রশংসনীয়। কৃষ্ণেদি কৃষ্ণ সহিতানাং চরিতানাম, কৃষ্ণের যে চেষ্টা লীলা অখিলেভ্য অশেষ অবতার চরিতাত্ম উত্তমম অধিকম প্রকর্ষণম উৎকর্ষম। ভগবানের যত যত লীলা আছে তার মধ্যে ব্রজলীলা সর্বশ্রেষ্ঠ এবং অত্যন্ত শ্লাঘনীয়। কিন্তু তেষাং কৃষ্ণ হিতানাং ধরা বর্ণনম ঈশ্বর শ্রবণম তন্মাত্রেণ, সেই লীলা কোনো শব্দ কোনো অক্ষর ঈশ্বর মানে অল্প মাত্র যদি কেউ শ্রবণ করেন, পুতনা মোচনাদি কথনেন আদ্যস্য পুতনাদি শব্দস্যাপি, পুতনা লীলা সম্পূর্ণ শ্রবণ করলেন না, শুধু পুতনা শব্দটি শ্রবণ করলেন, বাস শ্রবণেরই বজ জানা প্রেম না পূর্ণ, প্রেমে পরিপূর্ণ হয়ে যান। তার লক্ষণ সম্পত্তি ভি ব্যাপ্ত স্যাত, প্রেম সম্পত্তিতে ব্যাপ্ত হয়ে যান, সেই ব্যক্তিকে আমি নমস্কার করি। নমামি মাতৃশানামপি সপরম পূজ্য, আমারও তিনি অত্যন্ত পূজনীয়। অহো কিল অশেষ বিলক্ষণস্য তদেব যজ্ঞস্য সদা করাব্জে বিকৃত তৎ প্রিয় বস্তুনপি স্পষ্টং মত্তং রসনাপি মিষ্টি। শ্রীকৃষ্ণ যেরূপ সর্ব অবতার হইত বিলক্ষণ, তাহার বংশীয় তদ্রূপ। অতএব আমার রসনা যখন শ্রীকৃষ্ণ করকমলে বিলাসযোগ্য, তাহার প্রিয় বস্তু বংশীর মাহাত্ম স্পর্শ করতে সমর্থ হইতেছে না, তখন সেই ভগবান কৃষ্ণের মহিমা তাহার বংশীবাদন কৌশল কিভাবে বর্ণন করিব? বাঁশির মহিমাই আমি জানি না, বাঁশির মহিমা বর্ণন করার সামর্থ্যই আমার নাই, আর সে বংশীবাদন ভগবান কৃষ্ণের মহিমা আমি কিভাবে বর্ণন করতে পারি? ঠিকাতে বলছে, পরে দেখব। অধুনা অধুনাসি গোপ যোশীত মোহন অনন্তরম পরিত্যাক্তস্য তাবির বর্ণিতস্য অদাদগ্রে বাম বাহু বাহু কৃত বাম কপল। বাঁশি বাজাচ্ছেন, বাম বাহু উপরে মস্তকটি হেলান দেয়া, একাদশবীর যুগলুর তাবির এবং গীতেশ্বর বেণুবাদনা বৈদক দিয়ে প্রসঙ্গাধিপত্যে বর্ণনেন, বেণুবাদন বৈদক দিয়ে বর্ণন সেখানে করেছেন। রাসক্রিয়া সংক্ষেপে উক্ত অশেষ মহত্ব মাধুরী
সপ্তদশটি শ্লোকই 17টি শ্লোকে সেখানে বর্ণন করেছেন। প্রপঞ্চন আদৌ তত্ত্ব নিদানস্য শ্রী বেণুরেব মাহাত্ম্যমাহ বংশীর মহিমা বর্ণন করছেন। ইতি দশভি 10টি শ্লোকে। হয়তে বিস্ময়ে কিলেতি নিশ্চয়ে তস্য ভগবত প্রিয়ং বস্তু দারুময় বেণু তস্যাপি। বাঁশের বাঁশি, কাঠের বাঁশি, কিমুত ভগবত বাদন বৈদগ্ধি বিশেষ। সেই বংশী বাদনের যে বৈদগ্ধি কৌশল, মদ্দাং বিমানাং প্রষ্টম যদবা প্রষ্টমপি তন্ময় কিমুত সম্যক বর্ণিতম। আমার জিহ্বা স্পর্শই করতে পারছে না, সম্যক প্রকার কি করে বর্ণন করবে? কিমিষ্টে প্রভবন্তি অপিতু ন শক্নতি। বর্ণন করার শক্তি নাই। অশেষানি রূপ গুণাধীনি বিলক্ষণানি অসাধারণানি যস্য যদ্বা অশেষত জগত ভগবদ অখিল পরিচ্ছদ বা বিলক্ষণস্য তস্য নন্দনস্যৈব একস্য যুদ্ধং। এটা একমাত্র নন্দনন্দন কৃষ্ণের তো কি সম্ভব? সবে এক জিজ্ঞাস, কৃষ্ণ একমাত্র যোগ্য। সদা তৈশৈব করাব যে প্রিয়ত, ওই বাঁশি সবসময় কৃষ্ণের হাতেই থাকে। আর তদামৃত পানাদিনা রমমানুষ্য, অধর রস পান করে যখন বংশী বাদন করে। এসব যথেষ্ট হেতু হেতু মদ্ভাব দ্রষ্টব্য। পরের শ্লোকে বলছেন তথাপি অথাপি তৎপ্রসাদস্য প্রভাবেনৈব কিঞ্চন যথাশক্তি তদাখ্যামি ভবত্তমহিতম ভবান নাস্তিমুখেন পনিষদ মুখৈকৃতং যদ্বেদ বাক্যুরপরৈ বচমৃতৈ তথ্যৈশ্য বিম্বাধর যোগমাত্রতো সা দারবী মোহন বংশিকা অকলক। তথাপি আমি সেই ভগবানের প্রসাদেই বংশীর মহিমা বর্ণন করা আমার সামর্থ্য নাই। তথাপি সেই কৃষ্ণের কৃপাতেই যথাশক্তি বংশীর মহিমা কিঞ্চিত বর্ণন করিতেছি। তুমি সাবধান হইয়া শ্রবণ করো। যে কার্য আপন শ্রীমুখের সাক্ষাৎ বচনামৃত ধারা এবং উপনিষদ রূপ বেদবাক্য দ্বারা প্রণাদি রূপ শাস্ত্র দ্বারা সম্পাদিত হয় নাই, ব্রজের লীলার এই সমস্ত মহিমা বেদ উপনিষদ পুরাণ সম্যক প্রকারে বর্ণন করতে পারেনি। কি আশ্চর্য! সে দারুময়ী মোহন বংশী বিম্বাধর যোগে যাহা সমাধান করিয়া থাকে, এটা কেউ পারে না। ভগবান কৃষ্ণ নিজেও হয়তো পারেন না। যে কার্য সমাধান করেন বাঁশি, দুটির কাজ করে তো। গোপীগণকে আনতে পারছেন না কৃষ্ণ, বাঁশি বাজালেন আর চলে এলেন। এই জাতীয় বাঁশির ক্ষমতা। ঠিকাতে বলছেন তস্য ভগবত প্রসাদস্য য প্রভাব। ভগবানের কৃপার যে প্রভাব আমার বর্ণন করার ক্ষমতা নাই, ভগবানের কৃপার ক্ষমতা আছে। সেই কৃপার প্রভাবে শক্তি তেনৈব তন মহত্তম আখ্যামি। সেই কৃপার শক্তিতে আমি সেই বাঁশির মহিমা কিছু যৎকিঞ্চিত বর্ণন করিব। কথয়ামি তত্র যথাশক্তি যাবৎ আখ্যাতম শিক্ষত। যথাশক্তি আমি বলার চেষ্টা করছি। পরম নির্বচনে সম্যক নির্বচনে সর্বত সত্য সম্ভবা। সম্যক প্রকার বর্ণন করা যাবে না। ভগবান যেমন কৃপা করবেন সেই কৃপা শক্তির দ্বারা যথা কিঞ্চিত
বর্ণন করছি। তস্য ভগবত শ্রী মুখেন কর্তিনা বেদরূপ বাক্যই কীর্তা, অধরে সংযোগ করছেন বাঁশি আর কলধ্বনি করছেন সেই বাঁশির দ্বারা। বেদ ব্যতিরিক্তই পুরাণাদিত্যই সাক্ষাৎ বচ অমৃতস্য কীর্তজন্য কৃতং। বেদ পুরাণ উপনিষদ যেটা পারেননি, তৎসা তৎপ্রিয় তমত্তে প্রসিদ্ধা দারবী, দারুময়ী মাসি সেটা করতে পারছেন। দারুময়ী মোহনী বংশিকা করত, বংশী সেটা করছেন। তস্য ভগবত বিম্বধরেণ যোগ সঙ্গম তন্মাত্রেণ, কি করে করছেন? সেই বাঁশি যখন অধরে সংযোগ করছেন, অধরামৃত স্পর্শে বা অধরের যে বাতাস ওটা প্রবেশ করেই সেটা করছেন। দারুবিধি চ ভাব বিশেষ বিশেষাধিশয়োক্তি, গোপীগণ বলেছিলেন যে আমরা পারছি না, একটা বাঁশের বাঁশি সে পারছে। পরে শুনে বলছে বিমান জানা সুরা সিদ্ধ সমাং বধূরি প্রণয়াত অমুজ্জান মহেন্দ্র রুদ্র গৃহীনাদয়স্তু মুগ্ধা গতা বিস্মিত তত্ত্বতান্তে। সেই বংশী ধ্বনি শ্রবণ করিয়া বিমান জানে আরূঢ় সুরা সিদ্ধগণ নিজ নিজ বধূ সহ প্রণয় আবেশে মূর্ছিত হয়ে থাকেন। অধিক কি মহেন্দ্র রুদ্র এবং ব্রহ্মা প্রভৃতি তত্ত্বজ্ঞগণ মুগ্ধ হইয়া তাহার তত্ত্ব বিস্মিত হইয়া থাকেন। কি কথা বলছেন? তত্র প্রথম তদাকৃতং দেবগণনাং প্রেমনা মোহমহ, নিজ নিজ পত্নীগণের সহিত দেবতাগণ কৃষ্ণকে দর্শন করছিলেন আর এই বংশী বাদন শ্রবণ করছিলেন। বিমানর বায়ু বেগেন উজ্জমানৈ, দিব্যরথ, দিব্যরথ বায়ুতেই চলে বিমান। রথ বিশেষরে জানং বোম মার্গেন, আকাশ মার্গে গতির যেসাং, আকাশ মার্গে যেটা চলে। তেরোটি প্রয়াত ভগবতী জাত ভাব বিশেষান অহং প্রাপ্তা, সেই সমস্ত বিমানে যারা আরোহণ করেছিলেন দেবদেবী বংশীনাথ শ্রবণ করে তারা বিশেষভাবে মোহপ্রাপ্ত হয়েছিলেন। প্রণয়াদিত্যশ্বর প্রিয়পি সর্বত্র অনুসঙ্গ দুষ্টব্য, তদ্বর্ণিতম ভগবতীভি, গোপীগণ সেগুলা বর্ণন করেছেন ভাগবতে। কৃষ্ণ নিরীক্ষণ বলিদোৎসব রূপশীলং সুক্তা, দেবতাগণ বলিতাগণের সঙ্গে কৃষ্ণরূপ দর্শন করে বংশী শ্রবণ করে সুক্তা চ তৎকনিত বেণু বিচিত্র গীতম, বেণুর যে বিচিত্র গীত তা শ্রবণ করে দিব্যা বিমান গদয়া স্মরণ সারা ভূসৎ কুসুনা কবর মুহুর বিনির্বা, বংশীবাদন স্মরণ করে বিমানাগত সেই সমস্ত দেবীগণ স্মরাবেগে তাদের কবরী কেশ বন্ধন, কবরীর যে মালা, সেই মালাগুলা খুলে 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 পড়ে যাচ্ছে নিচে, আবেশ নাই। বাম বাহুকৃত বাম কপল
কৃষ্ণ কিভাবে বাঁশি বাজাচ্ছেন, বাম বাহুতে বাম কপাল ন্যস্ত করে বলিতা ভ্রু অধর অর্পিতা বেনুম, অধরে বেনু সমর্পণ করে কোমল অঙ্গুলির আশ্রিত মার্গম, বংশী যে ছিদ্র কোমল অঙ্গুলির দ্বারা সেগুলা আবদ্ধ করছেন। যাত্রা মুকুন্দ, এইভাবে বাঁশি বাজাচ্ছেন। ব্রহ্মজান বনিতা সহ সিদ্ধই, সেই বোমজানে বিমানে দেবীগণ এবং সিদ্ধচারণ বিস্মিতা তদুপধার্য সলজ্জা কামমার্গম সমর্পিত চিত্ত। কাম শব্দে প্রেম, তারা চিত্ত সমর্পণ করে দিয়েছেন কৃষ্ণ চরণে। অস্মলং যজুর অপস্মৃত নিব্বা, পরনের কাপড় খুলে যাচ্ছে। এ তত্ত্বজ্ঞাপি মহেন্দ্রাদয় মুগ্ধা, সে দেব দেবীগণ না, তত্ত্বজ্ঞ মহেন্দ্র বিস্মিত তত্ত্ব নিজ স্বরূপাধিকম, তারা নিজের স্বরূপ ভুলে যাচ্ছেন। যে তৎ ভাবং গতা প্রাপ্তা, সেই ভাব প্রাপ্ত হয়ে তথা গীতং তাভি দেব শ্রবণ সদুপধার্য সুরেশা সক্র পরব পরমেষ্টি সুর পুরোগা ইন্দ্র, শিব, পরমেষ্টি, ব্রহ্মা, কবয় অনক বন্ধর চিত্তা, এই সমস্ত আদিগুরু ব্রহ্মা পর্যন্ত যজুর অনিশ্চিত তত্ত্বা, তারা বংশী শব্দে তত্ত্ব নিরূপণ করতে পারছেন না। তৎ বেণুবাদ্যম সবনস মন্দ মধ্য তার ভেদেন, বিভিন্ন প্রকার সুর তাল লয় বাজাচ্ছেন কৃষ্ণ। প্রাতরাদি কালো ভেদে নবা, প্রাতকালের এক সুর, মধ্যাহ্নকালের এক সুর, বিকালে সন্ধ্যায় বর্ষার সুর আলাদায়, এই বিভিন্ন প্রকার সুর। উপধার্য নিজ নিজ সমীপ এবং আকর্ণ, নিজ নিজ স্থানে সবাই চলে আসেননি বৃন্দাবনে, নিজ নিজ স্থানে অবস্থান করেই শ্রবণ করছিলেন। প্রথম সামান্যত মনাসিতা, প্রথমে আপন আপন স্থানে থেকে অল্প অল্প শ্রবণ করেছিলেন। পশ্চাৎ বেণুবাদ্য স্থান নিকটে আগত্যা, পরে বৃন্দাবনে আগমন করে সম্যক আকর্ণ, সম্যক প্রকারে শ্রবণ করলেন। সম্প্রদায় সুরেশা কবয়শ্চ, ইন্দ্র এবং বৃহস্পতি আদি স্বর্গের কবিগণ পণ্ডিতগণ এবং মুনিগণ, মুনি ঈশ্বরা শ্রেষ্ঠ মুনিগণ, যত গীতধ্বনি রাগত তত্র বৃন্দাবন পর্যগত্তা ভগবন্তং দৃষ্টা, বৃন্দাবনের উপরে আকাশ মার্গে অবস্থান করে ভগবানকে দর্শন করছিলেন আর বাঁশি শ্রবণ করছিলেন। তদেব তত্ত্বম তস্মিন আলোতা কন্ধরা চিত্তান্তরিশান, কৃষ্ণ সেইভাবে বাঁশি বাজাচ্ছেন আলোক স্কন্ধর। নিশ্চিতম অস্মাভির যশ গায়তে ব্রহ্ম তদেব তত্ত্বম, এই বাঁশির তত্ত্ব, বাঁশির শব্দের তত্ত্ব দ্বারা কেউ নির্ণয় করতে পারছে না যে বাঁশি কি গান করছে, কি ব্যক্ত করছে। ইদম বেণুগীতম এবং পরমানন্দ ঘনত্তান্নন নির্মিতুম, বেণুর শব্দ যে পরমানন্দময়, পরমানন্দ তত্ত্ব, এটাও নির্ণয় করতে পারছেন না তারা, কেবল শ্রবণ করে মোহিত হয়ে যাচ্ছেন এই পর্যন্ত। পরে শুনে বলছে সমাধি ভঙ্গত মহামুনি নাম বিকার জাতেশ্ব জন্মতেষু তৎকালচক্র ভ্রমণ অনুবর্তী চন্দ্রাদি নিত্য সুগত গতির নিদধ
যখন সমাধি নিরত মহামুনিগণের ধ্যানভঙ্গ হয় এবং তাহারও প্রেম বিকারজাত স্বভাব বিশেষের ভজনা করেন, এমনকি কালচক্রে ভ্রাম্যমান চন্দ্রাদি গ্রহগণের স্বাভাবিক নিত্যগতি নিরোধ হইয়া যায়। বংশীবাদন শ্রবণ করে কালচক্রের গতিরোধ হয়ে যায়, চন্দ্র সূর্যের গতিরোধ হয়ে যায় এবং মহা মুনি ঋষিগণের সমাধি ভঙ্গ হয়ে যায়। টিকাতে বলছেন, ও কিং বাচ্চম, এসে আর কি বলবো, সৈশ্বরানাং দেবাদিনাম অশেষাম বিষয়ীনাং মোহ, সমস্ত দেবতাগণের যারা ঈশ্বর তারাও মোহপ্রাপ্ত হচ্ছেন। ব্রহ্মনিষ্ঠানাম আত্মারামানাম মোহজাত, আত্মারামী মুনিগণ পর্যন্ত মোহপ্রাপ্ত হচ্ছেন, সমাধি ভঙ্গ হয়ে যাচ্ছে তাদের। তেষু মহামুনিষু বিকার জাতস্য স্বভাব বিশেষণ পুলকাস্তু পাতাদের জন্ম প্রাদুর্ভাব চাভূত অহো ভবতু নাম স্বতন্ত্রনাং তেষাং তথাত্থং সদা পরাধীনানাম অপি স্বভাব হানির জাতিত্যাহ দস্যু প্রসিদ্ধস্য কালচক্র। মহান মহান মুনি ঋষিগণের আত্মারামীগণের ধ্যান ভঙ্গ হয়ে যাচ্ছে, আর কালচক্র চন্দ্র সূর্য তাদের গতিরোধ হয়ে যাচ্ছে। তাদের রেশেন সদৈব ভ্রমতাম চন্দ্রাদিনাম নিত্যা অশুভ শীঘ্র, নিত্য তাদের গতি, চন্দ্র সূর্যের গতি, সেই গতিও বন্ধ হয়ে যাচ্ছে। গতিস্তস্য নিরোধ নিবারণ অভূত, গতি বন্ধ হয়ে যাচ্ছে, নিরোধ হয়ে যাচ্ছে। তদপি তত্ত্বেব তার গীত অপি জ্ঞেয়ম, এটা বংশী গানের শক্তি এই প্রকার। সাপ্রাসন পরমেষ্টি ইন্দ্র শিব ব্রহ্মা এরা পর্যন্ত এই গানের অর্থ নির্ণয় করতে পারছেন না। শশাঙ্কস্য সগণ বিস্মিত অভবৎ, শশাঙ্ক মানে চন্দ্র, সগণের সহিত তারা বিস্মিত হয়ে যাচ্ছেন। পরে শুনে নিয়েছি, গোপাশ্চ কৃষ্ণে অর্পিত দেহ দহিকা আত্মন, যে সমস্ত গোপীগণ কৃষ্ণের দেহদৈহিক মন সমস্ত সমর্পণ করেছিলেন, নিজ আচার বিচার চঞ্চলা লোক অনপেক্ষিতাদৃতা ভার্যামপি শস্য নমস্তি তৎপ্রিয়াম। সেই ব্রজবাসী গোপ সকলের মহিমার কথা কি বলিব, যারা নিজ নিজ দেহ এবং দেহ সম্বন্ধী পুত্র কলত্রাদি এমনকি আত্মা পর্যন্ত কৃষ্ণ সমর্পণ করিয়াছিলেন। এই জন্য তারা নিজ নিজ আচার বিচারে উদাসীন হইয়াছিলেন এবং ইহলোক এবং পরলোক সম্বন্ধীয় সাধ্য সাধনেরও কোনো অপেক্ষা ছিল না বলিয়া নিজ নিজ ভার্যাগ শ্রীকৃষ্ণ প্রিয়াব্রদে প্রণাম করিতেন। ব্রজবাসীগণ নিজ নিজ ভার্যাকেও তারা প্রণাম করতেন। টিকাতে বলছেন, অহো তদ বান্ধবাপি তয়া মোহিতা কৃষ্ণে অর্পিতং দেহং দৈহিকঞ্চ। ব্রজবাসীগণ, ব্রজের গোপীগণ এরা সমস্ত কৃষ্ণে সমর্পণ করে দিয়েছিলেন দেহ দৈহিক সমস্ত দেহ সম্বন্ধী পুত্র কলত্রাদিকং সর্বমাত্মা সজৈস্তৈ, দেহ সম্বন্ধীয় পুত্র কলত্রাদি সমস্ত ভগবানের চরণে সমর্পণ করে দিয়েছিলেন।
অদ্য প্রভৃতি গোপানাং গবাং দুষ্টস্য চনগ আপৎসু শয়নং কৃষ্ণ প্রভু চায় তলোচন। ভগবানের চরণে সমস্ত সমর্পণ করে দিয়েছিলেন। তত্র যে গোষ্ঠস্য প্রবরিত্তনে ন গোপীনামপি প্রবরিতি সুচিতম স্পষ্টম লজ্জানুত্তম। পরিষ্কারভাবে ওখানে উল্লেখ না করলেও গোপীগণই সেখানে মুখ্য। অত নিজে আচারে ব্যবহারে বিচারে যে চঞ্চলা অস্থির চিত্তা, উদাসীন এই অর্থ। এরা একেবারে উদাসীন, উদার, সমস্ত ভুলে গিয়েছিলেন, আপনার বলতে কিছু রাখেননি। লোকদয়স্য ইহলৌকিক পারলৌকিক অর্থেষু সাধ্যেষু তৎসাধনেষু অনপেক্ষিত। ইহলৌকিক পারলৌকিক সাধ্য সাধনে তাদের কোনো অপেক্ষা ছিল না। নৈরপেক্ষ না, নিরপেক্ষ না আদ্রিতা সমাশ্রিতা সংযুক্তা। নিরপেক্ষভাবে সম্যক প্রকারে তারা ভগবানের চরণে আত্মসমর্পণ করে দিয়েছিলেন। অত শৈশ্য ভার্যামপি নমস্তি। ব্রজবাসীগণ নিজের ভার্যাগণকে প্রণাম করেন। বন্দাস্তে সৎকুর্বন্তী বলে, কেন নিজের ভার্যাগণকে প্রণাম করেন করে তো কোথাও শুনি নাই। শৈশ্য ভগবত প্রিয়াম, এরা ভগবানের প্রেয়সী, ভগবানের প্রিয়া, এই জন্যই তারা প্রণাম করতেন। ভার্যা শব্দেন কেবলম তাসাম ধনমেব অতি প্রয়োজন নান্য কিঞ্চিৎ ইতি সূচিতম। ব্রজবাসীগণের ভার্যা, ভার্যা শব্দের অর্থ এখানে কি করেছেন তাহলে? তাদের সঙ্গে একটা সম্পর্ক ছিল এদের, তাসাম ধনমেব প্রয়োজনম, ভরণ পোষণ করতেন, তাদের সঙ্গে অন্য কোনো সম্পর্ক ছিল না। নান্য কিঞ্চিৎ, এরা কৃষ্ণের প্রেয়সী। ব্রজবাসীগণ কেবল তাদের ভার্যাগণকে ভরণ পোষণই করতেন, আর কোনো সম্পর্ক ছিল না তাদের সঙ্গে, এই জন্যই প্রণাম করতেন তাদেরকে। পরের সঙ্গে বলছেন, তদ বালকা সঙ্গরতা ইতেশ্য ছায়াইব মম ক্ষণম উৎপদিষ্টা দূরে গতং কৌতুকতং কদাচিৎ আত্মা রমন্তে তরয়া স্পৃশন্ত। সেই গো বালকগণ যারা কৃষ্ণের সখা, কৃষ্ণের সঙ্গে গোচারণ করতেন, ছায়ার ন্যায় সর্বদা কৃষ্ণের সঙ্গেই থাকিতেন। কোন সময়ে ভগবান কুদল বসত যদি বনসভা দর্শন ব্যাপদেশে দূরে গমন করিতেন, অমনি তাহারা কাতর হইয়া পড়িতেন এবং পরে নয়ন গোচর হইয়া মাত্র তাহাকে স্পর্শ করিয়া ক্রিয়া সুঅনুভব করিতেন। রাধার দাস তা স্বর্গের কথা বললেন। রাধার দাস তা পরম ভগবতস্তু প্রত্যাত্মজাদীন লোকান ধর্মান হিয়মপি পরিত্যাজ্য ভাবংতমাপ্তা তিনি অজস্রং মধুর কটুকোরি ব্যাকুল তদ বিকারই মুগ্ধা কিঞ্চিৎ তরু গতি মিতা জ্ঞান সন্ধ্যা তো নিশা। তাহার মুরলীর ধ্বনি শ্রবণ করিয়া পরমা ভগবতী রাধিকাদি ব্রজাঙ্গনা সকল নিজ নিজ প্রতি আত্মীয়দিগের মোহ এবং লোক ধর্ম এমনকি নারীর ভূষণ লজ্জা পরিত্যাগ করিয়া তাকে প্রাপ্ত হইয়াছিলেন। অর্থাৎ তাহাকে এরূপ সমর্থভাবে প্রাপ্ত হইয়াছিলেন যে সেই ভাব প্রভাবে তারা মধুর অথচ কটুরূপ হর্ষ শোকপ্রদ ব্যাকুলতাদি সাত্বিক বিকাশ সম দ্বারা মুক্ত হইয়া তরুগতি প্রাপ্ত স্থানু সদৃশ হইয়াছিলেন।
চলার শক্তি ছিল না, হাঁটার শক্তি ছিল না, নড়ার শক্তি ছিল না। এজন্য তাদের যে অন্য বিষয়ে কিঞ্চিত মাত্র অনুসন্ধান ছিল না, দেহ স্মৃতি ছিল না। টিকাতে বলছেন তৎপ্রিয়তমানামপি দেয়া মোহনমাহ, যারা কৃষ্ণের প্রেয়সী তাদের মোহন, তারা যে মোহিত হতেন, রাধিকাদি গোপীগণ বলছেন পরমা ভগবতা ইতি মহালক্ষ্মাপি রুক্মিণা দিব্যপি শ্রেষ্ঠ। মহালক্ষ্মীগণের থেকেও রুক্মিণী আদি মহিষীগণের শ্রেষ্ঠ, এরা শ্রেষ্ঠ। মোহিনীগণের থেকে এরা শ্রেষ্ঠ। যেন ভাবে না তদগতে অবরাত্মাদেবমেব প্রাপ্তা, এরা কৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করে রূপ দর্শন করে তরুগতি স্থাবর গতি প্রাপ্ত হতেন। কিঞ্চিত অনুসন্ধান নয় ঈশা, দেহরই কোনো অনুসন্ধান তাদের ছিল না। সমর্থা যে পদার্থ দলুর রজবজ্র নীলজাম পুষ বিচিত্র ললাময়ী রজভূমা সময়ান খুরদৎ। কৃষ্ণের যে চরণ চিহ্ন বৃন্দাবনে, সেই চরণ চিহ্ন তারা দর্শন করতেন। ব্রজভুবা সময়ান খুরদন বধূর্য বেনু, বেনুবাদ্যের দ্বারা, চরণ চিহ্নের দ্বারা, নাবিগণের দ্বারা যে ব্রজভূমির যে ক্ষত, তাদের যে ব্যথা, সেগুলো দূর করতেন কৃষ্ণ। ব্রজদিতেন ভয়াংশ বিলাস বৃক্ষণ অর্পিত মনোভব বেগা। কৃষ্ণ যে গমন করতেন ভয়াংশ বিলাস বৃক্ষণ অর্পিত পূজগতিং গমিতা না বিধান, অর্থাৎ হস্তি শাবকের মতো ধীরে ধীরে গতি। অস্মরে না কবরং বসনং বা, তাদের কবরী এবং বসন ভূষণ খুলে পড়ে যেত, সেই ওলা সম্বরণ করার ক্ষমতা তাদের ছিল না। তস্মাৎ ভাবাদ যে বিকার মনক্ষোভ, কৃষ্ণ দর্শনে বংশীবাদন শ্রবণে তাদের দেহের যে বিকার মনক্ষোভ রজস্বং ব্যাকুলা, অত্যন্ত ব্যাকুলীভূত হয়ে যেতেন। প্রাপ্ত মোহ, অন্তে তারা মোহপ্রাপ্ত হতেন। কি বিষয় মধুরা অমৃত সদৃশস্য সে কটুকাশ্চ কালকুট সদৃশস্য, বিরহে কালকুট বিষের মতো জ্বালা, মিলনে অমৃতের থেকেও মধুর আস্বাদন। বিষামৃতে একত্র মিলন, যেটা বলা হয়েছে। পরমহর্ষ শোক প্রদত্ত, আনন্দ এবং শোক দুটি প্রদান করতেন কৃষ্ণ প্রেমী, এটা স্বভাব। যদ্যপি গোপট গোপী প্রভৃতি নাম তত্ত্বানাং তেষাং স্বভাবত এব ভগবতী প্রেম ভর, তত নিত্য সিদ্ধ পরিকর কৃষ্ণের চরণে তাদের স্বাভাবিক প্রেম আছে। লিঙ্গম দুটি পথে দিনে ভক্তি না সদা মোহ ঘটিত, এই জন্যে তাদের সবসময় মোহ প্রাপ্ত হতো। কৃষ্ণ অত্যন্ত বিস্তারে নতুষ্য পরমা মোহ হেতুত্তাম, অত্যন্তভাবে তারা মোহপ্রাপ্ত হতেন। তন্মাত্র প্রসঙ্গে বর্ণতে বৃদ্ধিকর, এইভাবে বর্ণন করছেন। পরবর্তী আমরা আবার আগামীকাল আসন করার চেষ্টা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। পুরীধামে জগন্নাথ মন্দিরে যে মহাপ্রভুর একদম অরিজিনাল চরণ চিহ্ন আর কি, সেই মাপে আর কি, সেটা এনেছিলেন বৃন্দাবনের মহাত্মা। আমি একটু পেয়েছিলাম, সেটা আবার পুনরায় প্রকাশিত হলো আর কি। ওর মধ্যে আবার মহাপ্রভুর চরণ চিহ্নগুলো দেওয়া হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম।